ফিরিহানের দিকে করছে, তার কাছে চাঁদ ঝুঁকে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া বলেন ব্যাপারটা কি, বাচ্চারা তো ঘুমিয়ে থাকে, এ বাটা এমন করছেন কি অবস্থা। এমন সময় উনি বাইরে বেরিয়ে তাকিয়ে দেখতে যে সত্যি তো পূর্ণিমা চাঁদ আমার আপনার নবী পাকের অঙ্গলিতে নাচতেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সরকার আলা হযরত আবার লিখতেছেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते अहद में। চাঁদ ঝুঁকে যাচ্ছে, সরকার আলা হযরত বলছেন যেদিকে উঙ্গলি করছেন সেই দিকেই আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমি দেখেছিলাম আপনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে শুয়েছিলেন, তো পূর্ণিমা চাঁদ আপনার ইশারাতে খেলতেছে, একবার কি বলবেন দয়া করে ব্যাপারটা কি। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, আমার আপনার নবী চাচাজি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রহমতের নবী আমাকে বানিয়েছেন, আর আমার খেলনা আল্লাহ আকাশের চাঁদকে বানিয়ে দিয়েছে। বেশক বেশক সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন বাচ্চা দুনিয়া জন্ম নিয়েছেন যে চাঁদের সঙ্গে খেলা করেছে? কিন্তু অনেক সময় আমরা দেখতাম ছোটবেলায় মা বলতে, আয় চাঁদ আয় রে, আমার সোনা মানিকের কপালে টিক দিয়ে যা রে। বাবা এখন কিন্তু এই চাঁদ যে যেমন তার সন্তানের খেলনা কিন্তু হয় তেমন। মনে করেন আমি যে বাড়িতে উঠেছি ওনার নাম হলো হাতেম আলী সাহেব নাকি, আর কদম আলী সাহেবের বাড়ি না এলানি এলাহি, হ্যাঁ এলাহি বক্স সাহেবের বাড়িতে। এখন ওনার যেমন আছে, ওনার সন্তান যদি হয় তো ওনার সন্তানের তেমন খেলনা হবে, মেম্বারের ছেলে হলে মেম্বারের মতো হবে, প্রধানের ছেলে হলে ওরা আর একটু টাকা বেশি, তার ছেলের তেমন হবে, এমএলএ এমপির বাচ্চা যদি দুনিয়ায় হয় তার খেলনা আরো একটু দামি হবে। সরকার নরেন্দ্র মোদীর পুত্রর যদি কথার কথা নাই হবেও না। আমি তো জানি সবকে তো বাঁচাতে এসেছে, নিজেই কিছু করতে পারলো না। আমি উদাহরণস্বরূপ বলছি, ভারতের সরকারের সন্তান যদি হয় তার সন্তানের খেলনা কেমন হবে, তেমন হবে। তাহলে বোঝা গেল যে যেমন ব্যক্তি তার খেলনা কিন্তু তেমন দামি হবে নাকি। এখন গরিব মানুষ যে জন মজুরি দিয়ে খায়, ও তার আর আপনার 10,000 টাকা দামের একটা খেলনা এনে দিতে পারবে না, পারবে কি? পারবে না। পৃথিবীতে বহু দামি দামি খেলনা নিয়ে বাচ্চাদেরকে খেলিয়েছে দেখা যায়, কিন্তু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যে খেলনা বানিয়েছেন, আজ পর্যন্ত কোন মায়ের লালের এমন খেলনা না আগে ছিল, না এখনো আছে, না আগামীতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবী পাকের খেলনার তুলনা করা যায় না, তো সে নবী কি করে আমাদের মতো হয়? দুনিয়াতে যত বড়ই সরকার হোক আর যত টাকার মালিক হোক, তার খেলনা নবী পাকের খেলনার সমতুল্য নয়। আব্বা আমার, শুধু তাই নয়, দুনিয়াতে যত বাচ্চা জন্ম নিয়েছে সবাই কেঁদেছে, কান্নার ভাব সবার আলাদা। আমার নবী পাকের কান্নার সঙ্গে কারুর তুলনা হয় না নাকি। আমরা কেঁদেছি টুঁটা উআ কুঁকা করে নাকি, আর আমাদের নবী কি বলে কেঁদেছেন? ইয়া হাবলি উম্মতি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এমন সময় আম্মা জান রুটি বানাচ্ছিলেন, রুটিটা তাবার উপরে দিয়ে উনি চাঁদ দেখতেছেন। বাবা অনেকক্ষণ ধরে দেখতেছেন, আনন্দ করতেছেন। এমন কথা, রুটির কথা উনি ভুলেও গিয়েছেন। রুটির কথা যখন ভুলে গিয়েছেন, তাবাতে দেওয়া রয়েছে। আরে বাবা, বেশিক্ষণ যদি আটা রুটি বানাতে দেওয়া থাকে, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, রুটি আর রুটি থাকবে না, ঠিক আছে।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের এই ইশারাগুলো চাঁদের সঙ্গে খেলনা দেখতেছেন। দেখতে দেখতে আপনার কিনা দেখা গেল দীর্ঘক্ষণ হয়ে গেছে, স্বামীও বাড়ি এসেছেন। এমন সাথে বলছে, হালিমা কি ব্যাপার, এমন করে বাইরে কেন? স্বামী আপনি দেখুন, এমন সন্তান আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছি। হঠাৎ মনে উঠেছে রুটি যা আবার ভিতরে গিয়ে দেখতেছে যেমন রেখেছে তেমনই আছে। আওয়াজ আসতেছে, হালিমা। নবী পাকের মোহাব্বতে যে বিভোর হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখে পালায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কি বুঝলেন? এখন শুধু এখানে আরো একটা কথা আমি আপনাকে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমানদারি করেন। উনি দস্তরখানা পেতে পেতে দেন, দস্তরখানা পেতে। তা হাবিব আমার দস্তরখানা পেতে খান। আব্বাজি আমার ওই দস্তর খাওয়ানটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করে ইস্তেমাল করে যখন চলে যান, উঠিয়ে রেখে দেন। ঝোল ঝাল পড়ে আপনার কিনা ময়লা কুসলা হলে আগুনে ফেলে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে আমি কখনো সাবুন সার্ফ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করতাম না। যখনই কিছু মনে হতো পরিষ্কার করতে হবে, আমি আগুনে ফেলে দিতাম। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে ওই দস্তরখাওয়ানটাকে আগুন না জ্বালিয়ে একেবারে সাফ সুতরা করে দিত। আয় বাবা আমার, নবী পাকের ব্যবহৃত দস্তরখাওয়ানকে যদি আগুনে স্পর্শ না করে, ওই নবী যাদের জানের থেকে নিকটে, সে ব্যক্তি কেমন করে জাহান্নামে যাবে? নবী পাক যাদের জানের থেকে নিকটে, এখন নবী কাদের নিকটে আছেন? আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা হাজাবে 6 নম্বর আয়াতে প্রমাণ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। এখন মুমিন হবে যারা, নবীকে নিকটে মানে তারা। আর মুমিন হতে পারেনি যারা, নবীকে দূরে মানে তারা। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইশক এত সুন্দর, ভালোবাসা এত সুন্দর, প্রেম এত সুন্দর, আমাদের বিশ্বাস, আমরা কথা বলি নবী দেখেন, আমরা কাজ করি নবী শোনেন। নবী আমার সদা সর্বদা দেখতেছেন, শুনতেছেন। বাবাজি আমার, আমি আপনাকে বোঝানোর জন্য একটা দলিল সম্মুখে তুলতেছি। বাপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা, সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা দৈনন্দিন দরুদ পড়তেছেন আমার নবী পাকের রওজার নিকটে। গেটের কাছে আপনার একজন ফেরেশতা আল্লাহ পাক মুকাদ্দার করে রেখেছেন, কিয়ামত অবধি থাকবেন। পৃথিবীর যে কোনো দূর দূরান্তে যদি কেউ দরুদ শরীফ পড়ে, তাহলে ওই দরুদটাকে নিয়ে এবং ওই ব্যক্তির নাম, তার দাদার বাপের নাম, দাদার নাম, পরদাদুর নাম এমনি করে লিপিবদ্ধ করে আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। আমি আপনাদের বুঝাতে চাই বাবা আমার, আপনার নবী পাকের গোলাম, গেটের দারওয়ান, পাহারাদারের পাওয়ার যদি পৃথিবীর যে কোনো প্রান্তে দরুদ সালাম যারা পড়ে, তার নাম, বাপের নাম, দাদুর নাম, পরদাদুর নাম, গোষ্ঠী সকলের নাম লিপিবদ্ধ করে নবী পাকের কাছে পৌঁছে দিতে পারে, তো যে আকা রওজাতে শুয়েছেন ওনার পাওয়ার কম না বেশি? বেশি মানে যারা ঈমানওয়ালা তারা, কম মানে যারা
প্রেম হারা তারা। ঠিক নেই যুবক রে আমার, শুধু এতটুকুই নয়, আরো একটুখানি বুঝুন প্রেম কেমন হবে, প্রেমটা কেমন হওয়া দরকার। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন বাবা, দেওয়ার পরে বলতেছেন প্রথম হবে সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, ওই যুদ্ধের সেনাপতি। 2 নম্বরে আমার আপনার নবী বললেন আপনার কিনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। এমনি করে আপনার কিনা 3 জনের সেনাপতি রওনা দিয়েছে, আমার নবী পাক ঘোষণা দিয়েছেন। এমন সময়তে বলছেন যান আপনারা বাড়ি চলে যান, আমি পালিত পুত্রের কথা ছেড়ে দিলাম। আব্বাজি আমার একজনের কথা শুনুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাড়িতে পৌঁছে গেছেন। বাড়িতে আপনার দরজার সম্মুখে যাইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উত্তর আসতেছে। হঠাৎ করে বলছেন বিবি আমাকে বিদায় দাও। হাদিসে রাসূল খেয়াল করেন, বিদায় দিও গো বিদায় দাও। বিবি ডাকতে বলতে দেন স্বামী কেমন কথা বলতেছেন বিদায়ের কথা, আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, আমি কালো না ধলো কেমন দেখতে, এখনো পর্যন্ত আপনি আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখলাম না গো নবী। আমার স্বামী আপনি আমাকে দেখলেন না, আমি আপনাকে দেখলাম না, কেমন কথা বলতেছেন, আপনি বিদায় চাচ্ছেন আমার কাছে, আমি কেমন করে বিদায় দেই, কেন কিসের বিদায় চাচ্ছেন বিবি গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি। ও গো বিবি, একটা যুদ্ধের সেনাপতি একজন হয়, আমি জানি শহীদ হয়ে যাবে প্রথম সেনাপতি, শহীদ হয়ে যাবে দ্বিতীয় সেনাপতি, আমি জানি শহীদ হয়ে যাব। এই জন্য 3 নাম্বারে আমার নাম আল্লাহর হাবিব বলেছেন, আমার বিশ্বাস আমি শহীদ হয়ে যাব। বিবি গো বিদায় দাও, হয়তো আজ জীবনে দেখা হবে না। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো এখন আমি আপনাকে দেখিনি, একবার ভিতরে আসুন, আপনাকে আমি একটু নয়ন ভরে দেখি। ডাক দিয়ে বলছেন না গো বিবি আমি দেখতে যাব না ভিতরে, যদি ভিতরে চলে যায় আর আমার এই হৃদয়ে যদি তোমার প্রেম বসে যায়, বিবি রে যে হৃদয়ে আমার নবীর প্রেম বসিয়ে নিয়েছি ওই হৃদয়ে আমি অন্য কাউকে স্থান দিতে চাই না, তুমি ভিতরে ভিতরেই আমাকে বিদায় দিয়ে দাও। এর নাম হলো আল্লাহর হাবিবের ভালোবাসা। আপনার আমার মধ্যে প্রেম নাই রে বন্ধু, ঘটনা হয়ে গেছে হাদিসে, এখনো ঘটনা ঘটি নাই, ঘটনা ঘটার আগেই বলে দিচ্ছেন। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে নবী পাক সমস্ত কিছু দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে, কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, সব কথা নবী জানে। আমার নবী বলেন, সামান্য একটা উপমা দেই, আমার কাছে খুলনা রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছিলেন জানো আমার তরিকতে কারা আসবে, আমার তরিকতে কারা মুরিদ হবে, তাদের বাপের নাম বলতে পারি, দাদুর নাম বলতে পারি, আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমার তরিকতে কারা কারা আসবে, ইমামে রব্বানি হুজুরের তরিকতে কারা কারা আসবে, আমি আব্দুল আজিজ বলে দিতে পারি। আমি বুঝাতে চাচ্ছি রে বাবা, আমার নবী পাকের একজন গোলাম যদি তার তরিকতে কারা কারা আসবে বলে দিতে পারে, আমার নবীর শান কি কম, আমার নবীর পাওয়ার কি কম। আমার নবী বলেন কিয়ামতে কারা জাহান্নামী হবে কারা জান্নাতি হবে, আমি নবী তাদের বাপের নাম বলতে পারি, বাপ দাদুর নাম বলতে পারি, পরদাদুর নাম বলতে পারি, এইভাবে লিস্ট যদি আমার কাছে চাও কিয়ামত অবধি কত বংশে কারা কারা তাদের নাম কি আমি নবী বলতে পারি। এজন্য বলা হয়েছে আমার গৌসুল আজম
খুল নবী পীর দস্তগীর আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর সুলতানুল আউলিয়া শাহ আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা। গাউস ওয়াহাদির পীর মুর্শিদ কেমন পাওয়ার। মুজাদ্দিদ গুলবাগে थे কলি হয়ে ছিল মেতে মুজাদ্দিদ গুলবাগে थे কলি হয়ে ছিল মেতে সে খুশবু বিলাইতে তুমি বাংলার শামস তবরিজ শাহ আব্দুল আজিজ আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হযরত আবু তালহা ও উম্মে সুলাইম দুইখানা রুটির কাহিনীটা একটু শোনাবে। হায় হায় আব্বা, বড় একটা দুঃখের ঘটনা, খুব কষ্টের দিন এই ঘটনাটা। তো যাই হোক, এখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের আদর্শ কত সুন্দর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ অপরিহার্য। তো একজন সাহাবী সবার শেষে মসজিদে আসেন আর সবার আগে মসজিদে চলেন। আমাদের মৌলভী ইয়াকুব আলী সাহেব, মাওলানা ইয়াকুব আলী সাহেব, আপনার ইমাম সাহেব, ধন্য আপনারা যে ইমাম পেয়েছেন তো যোগ্যপূর্ণ পেয়েছেন। জি সুবহানাল্লাহ, কথা বুঝেছেন। আর এটা হলো আমার ওরাহাদি রহমাতুল্লাহ আলাইহি দাদা সরকারে আলা হযরতের এমনি করে পীর ও মুর্শিদদের ভালোবাসার মানুষের এলাকা। জি কি বলে? জি জি। যাই হোক, হবে বা না কেন, এটা আল্লাহ শান। আল্লাহ হায়াত দারাজ করুক আপনাদের সঠিক ইমাম পাওয়ার জন্য আপনাদের ইমানকে যেন আল্লাহ সালামত রাখে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, কি করব? আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, আমার সঙ্গে পড়ুন, পাইলে নিরালায় গো নবী, লাহে পাইলে নিরালায় গো নবী, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালা, হে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা
লাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় খাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি ও গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা হায় হায় কাঁদি আমি বাংলায় বসে কাঁদি আমি বকটুয়ে বসে কাঁদি আমি বকটুয়ে বসে দাও গো দেখা স্বপ্নে এসে কাঁদি আমি বাংলায় বসে বলুন কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে কাঁদি আমরা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বিবি বিদায় দাও ডাক দিয়ে কই কেমনে দি বাপ ছেড়েছি মা ছেড়েছি ভাই বোন আত্মীয় সব ছেড়েছি দুটি কথার বন্ধনে আমি আপনার জীবন সাথী বেনে গেছি আমি তো আপনার বিয়ে করা স্ত্রী আমার সঙ্গে কি দেখা দেওয়া যাবে না গো বিবি আমারে অনুরোধ কইরো না সম্মুখে আসার লাগিয়া কারণ আমি দিল দিছি মদিনাওয়ালাকে জি এই বিবি যে রাসূলকে প্রেম যারা করেছে এই জগতে সবাই লাভবান হয়েছে রে বিবি আমার এই অন্তরে আমি অন্য কাউকে স্থান দিতে চাই না রে আমি চাই আমার রসুলে পাকের মোহাব্বতে যেন আমি শহীদ হইয়া যাইতে পারি রে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে যে প্রেম কার নাম জিহাদের দামামা বেজে গেছে হঠাৎ গোসল ফরজ হয়ে গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর গোসলের কথা মনে নাই খেয়াল নাই জি ইশকে প্রেমে রসুলে বিভোর হইয়া জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে তুমুল বেগে যুদ্ধ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর শহীদ হয়ে গেছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কইছেন আয় আমার সাহাবী রাসূলেরাও দেখো কার কার লাশ জিহাদের ময়দানে পাওয়া যায় আমার আপনার নবী সবকিছু জানেন দেখেন বোঝেন জি জি হঠাৎ করে সবার দেহ মোবারক পাওয়া যায় গো আবার নবীর আশিক হানজালার লাশ পাওয়া যায় না
আমার নবী বলেন ভালো করে খোঁজো, ময়দানে কি হয়েছে দেখি। কোথায় গেল? আমার হানজালা এসেছে। এই জিহাদের ময়দানে তাকে কেন পাওয়া যায় না? আমার জওয়ান যুবক, হঠাৎ করে আপনার আমার নবী পাকের কাছে খবর রবি গো, ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখলাম হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারকা পাওয়া যায় না গো। আমার আপনার নবী বলেন কি হয়েছে? হঠাৎ করে মাথা মোবারক আসমানের দিকে চাইয়া দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়ার জান্নাত দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী লাশ না পাওয়ার কারণে প্রথমে ছিলেন গমগীন। হঠাৎ আমার আপনার নবী মুচকে হাসতেছেন। সাহাবী রাসূলুল্লাহ জানাতেন ফাদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই না এখনই পেরেশান ছিলেন, হঠাৎ আপনি মুচকে হেসে উঠেছেন কেন? আমার আপনার নবী বলেন তোমরা জানো না, তোমরা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। জি। সাহাবী রাসূল আমার হানসালা বিয়ে করে বিবির কাছে ছিল, রাত কাটিয়েছিল, সারা রাত আনন্দ করে কাটিয়েছি। গোসল তার প্রতি ফরজ হয়েছে। জিহাদের দামামা যখন বেজে গিয়েছি, কর্ণে তার আওয়াজ এসেছে, গোসলের কথা ভুলে গিয়ে তার চিন্তা এসেছে প্রেম। তার দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ ফরজ। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল টেকে না প্রেমের কাছে রে বাবা। জি, ঠিক না। দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ ফরজ। যে নবীর ওসিলাতে আমি হানসালা জীবন পাইছি রে, ওই নবী যদি না থাকে কার কলেমা পড়বো আমি? গোসলের থেকে রাসূলের পাকের জন্য জিহাদের মাঠে যাওয়া আমার জরুরি। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায়। বন্ধুরে আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রিয় রাসূল শুভ সংবাদ দিলেন সকলকে। সবাই শুনে আনন্দে আত্মহারা। হুজুর কিসের জন্য আপনি মুচকে হাসতেছেন? ও আমার সাহাবী রাসূলেরা, গোসল তার প্রতি ফরজ, কিন্তু গোসল ফরজ না জেনে সব কিছু জানে। দলিল বলে গোসল ফরজ, প্রেম বলে জিহাদ করা ফরজ। এমন সময়তে আমার হানজালা জিহাদের মাঠে এসেছিল, গোসল ফরজ ছিল, কিন্তু আমার প্রেমে জীবন শহীদ করে দিয়েছে। এখন শহীদ যারা হয় বিনা গোসলে তাদের দাফন করতে হয়। আমার হানজালা আল্লাহ পাকের দরবারে এমন কবুলিয়াতের দরজা পেয়েছে, আল্লাহ পাকের ফেরেশতারা আমার হানজালাকে নিয়ে কাউসারের পানি দিয়া গোসল দিতেছেন। আমি নবী জিহাদের মাঠ থেকে দেখতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম থাকে যেখানে, দলিল থেকে না রে সেখানে। আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নবীকে প্রেম করি বলে সব কিছু পালন করি। জি, বেশ। তোমাদের কাছে বেদাত হতে পারে গো বাবা, কিন্তু আমাদের কাছে প্রেম আছে, আমাদের কাছে বেদাত নয়, আমাদের কাছে হলো ওটাই মোহাব্বত। তোমরা বলো যারে বেদাত, আমরা বলি সেটাই হলো মোহাব্বত। সুবহানাল্লাহ, বেশ। ঠিক না? জি, আজকের মেহফিলে আপনি প্রেম শিখে যান। নবী পাক ঘটনা দিলেন, নামাজ ফরজ, সবার শেষে মসজিদে, সবার আগে মসজিদ থেকে বার হয়ে যাচ্ছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনার একজন সাহাবী সবার শেষে আসেন, সবার আগে চলে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
কে গো সে? নবী জানেন, তারপরে বলতেন কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার শেষে আসেন, সবার আগে যান। আর আমাদের মসজিদে কি হয়? জুমার নামাজে সালাম ফিরানো আর মোনাজাত যেই শেষ, মসজিদ হাফ ফাঁকা। 16 আনার 12 আনাই চলে যায়। হাফ বললেও মনে হয় ভুল হবে। আল্লাহ পাকই জানেন তারা পড়ে কি পড়ে না। বন্ধুরে আমার, সাহাবী রাসূল সবার আগে আসতেছেন। এরাও চিন্তা ভাবনা করেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যদি সবার আগে আসতে পারে, আমি বকটুয়ের মানুষ কেন বাড়ি যাব না সবার আগে? ওরা বসতে পারে, ইমাম সাহেব তোমরা পড়ো, মুয়াজ্জিন তোমরা পড়ো, আমার ভাই। প্রিয় রাসূল জিজ্ঞাসা করেন কার কথা বলতেছেন? হুজুর আপনার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে। নবী আমার ডাক দিলেন, আবু তালহা, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। হুজুর বলুন কি বলতেছেন? মাথা নত করে আসামির মতো দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা জীবনে আমার নবী পাকের দিকে চোখে চোখ লাগাইয়া কথা বলতেন না গো, সবসময় আদবের সঙ্গে কথা বলতেন। যখনই নবী আমার কিছু বলতেন, সাহাবী রাসূলেরা বলতেন, জানার পরও উত্তর দিতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, উত্তর দিতেন না। আর আমাদের ঘরের আপনার টোটোওয়ালা জিজ্ঞাসা যদি কোনো ফতোয়া করা যায়, মনে করুন আমরা কজন এক জায়গায় বসে জিজ্ঞাসা করছেন, মুফতি ইয়াকুব সাহেব বলুন অমুক ফতোয়াটা কি হবে? মুফতি সাহেব বলার আগে টোটোওয়ালা আগে ফতোয়া দেয়। এখানকার লোক দেয় না, এরা ভালো। এই আমার যুবক, সাহাবী রাসূলদের জানা থাকলেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এমন সময় বলছেন না গো, বলো না কি হয়েছে? হুজুর আপনি নামাজ বলেছেন অপরিহার্য, তাই আমি এমন অবস্থায় আছি গো হুজুর, আজান হয় আমি শুনি, যখন নামাজের নিকটতম সময়ে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাত শুনতে পাই, বিবির কাছ থেকে জলদি করে আমি পোশাকটা লইয়াও আমি নামাজে শামিল হইয়া যাই। নামাজ শামিল হয়ে আবার আমি জলদি জলদি বার হয়ে যাই। দয়াল নবী গো, একটি মাত্র আমাদের পোশাক, গুহার ভিতরে আমরা দুইজনা থাকি, আজানের ধ্বনি শুনি, সালাতের ধ্বনি শুনি, পোশাক বিবি খুলে দিয়ে আমাকে দেয়, আমি মসজিদে নামাজ আদায় করি, সবার শেষে আসি, নামাজ আদায় করি, নামাজ আদায় করে সবার আগে চলে যাই। কারণ ওগো নবী গো, আমি এই পোশাক খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে গো নবী। সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাই গো বক্তের মানুষেরা, সাহাবী রাসূলদের মাঝে পোশাক নাই, তবু তাদের নামাজ কাজা নাই। আর আমাদের এত পোশাক থাকার পরও আল্লাহর ইবাদত আমাদের মধ্যে নাই কেন? প্রেম করে যারা নামাজি হয় তারা, প্রেম করে যারা জশ্নে জুলুস মানায় তারা, তাহলে প্রেম যেখানে আল্লাহর ইবাদত সেখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন মোল্লার কথা শোনা লাগবে না রে বন্ধু। কে শিরক কে বেদাত, কত ফতোয়া দুনিয়ায় থাকবে, আপনার আমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করব আমার নবীকে। কারণ আমি আমিনউদ্দিন আপনাকে সবক দেব, কিন্তু আমি আপনার কবরে উপস্থিত হব না। কিন্তু একজন মানুষ যখন কবরে যায়, আল্লাহর হাবিবের দিদার যে সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাদের বলে যাই রে বাবা, মনে করুন আপনাদের গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি মারা গেছেন, গরিব মানুষ, এখন মুফতি সাহেব
তিনি বলছেন খবরদার কেউ লাশের আগে যায় না। কেন যাব না? না, লাশের আগে যাওয়া যায় না। হাজী সাহেব পিছনে যান, মুফতি সাহেব পিছনে যান, হাফেজ সাহেব পিছনে যান, পীর সাহেব পিছনে যান, খবরদার আগে যাবেন না। কেন যাব না? তোমরা জানো না কি কারণে কেউ আগে যায় না? তুমি যাকে দেখতেছ লাশ, কবরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার করতে যায়। তো নবীর দিদার যে যায় করতে, তার আগে যাওয়া যাবে না। মুফতি পিছনে, মুহাদ্দিস পিছনে, পীর সাহেব পিছনে, সব পিছনে থাকো, নবীকে দেখতে যাবে বলে লাশকে আগে আগে যেতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রেম এর নাম। আমি আগে প্রথমেই বলেছি আপনাকে, প্রেম যেখানে দলিল টেকে না, সেখানে দলিল নিয়ে কি করবেন? ভাতে দিবেন? প্রেম নিয়ে যান, প্রেম নিয়ে যান। সাচ্চা নির্ভেজাল প্রেমে ভরা একটা অন্তর নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনি জান্নাতি। জি বেশক। এই ভেজাল অন্তর নিয়ে কি করবেন? আপনি যদি দলিল চান না, আমি দলিল দিতে পারি। আমি খালি স্মরণ করাই আপনাকে, যারা আমার গৌসে ওয়াহাবি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেছেন, এলাকায় অনেক পীর ভাইরা মায়েরা আছেন, দেখবেন উনি প্রায় বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। উনি সূরা আল আরাফের 178 নম্বর আয়াত উত্থাপন করতেন। কি বলতেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, তারা চতুষ্পদ জন্তু কারা? যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি শুধু মানেটা বলছি, বুঝতে পেরেছেন? জি আব্বাজি আমার, শুধু অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছে, কান দিয়ে শোনো, শোনে না। চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখো, দেখে না, না শোনার ভান করে। তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। বুঝতে পারছেন? তাহলে মন থাকার পরও যারা চিন্তা ভাবনা করলো না, সেই মনে রসুলের প্রেম গাথাতে পারলো না, সেই ব্যক্তি কি? পশু। কে বলেছেন? এটাই আমার হুজুর সংক্ষিপ্ত ভাবে বলতেন, হয় পশু হইয়া কবরে যাও, নইলে মানুষ হইয়া কবরে যাও। যদি প্রকৃত একটা মানুষ হইয়া কবরে যেতে পারো, আমার আপনার নবী বলেন, উম্মত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোরে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো গজলে প্রায় বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব, আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা তাড়াতাড়ি হয়ে গেল, নিজেই আমি বুঝতে পারিনি কখন দুটো বাজছে। কেন? এটা প্রেমের মেহফিল। महबूब की महफिल को महबूब सजाते हैं, जी आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। ये बेशक 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 बेशक। और আমরা বলবো কি, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं। जी কি বলেন মুফতি সাহেব?
महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। জি বেশক বেশক যাকে আমার নবী চেয়েছেন সেই সেই আসবে। মেহফিলে এসেছে। নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, জি আপনি আমি চলে এসেছি। এটাই বোঝা যায় নবী রাজি তো अल्लाह राजी। আল্লাহ রাজি। मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया। সুবহানাল্লাহ सुभान अल्लाह, जोरे बोलो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोजेजा मेरे नबी का कह दिया तो हो गया। आपने जर्रे आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। সুবহানাল্লাহ। আল্লাহ প্রেম করেন, আমরা করলে খারাপ হবে? জি না। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो সুবহানাল্লাহ। আমার নবী যেই বলেছেন খানায় কাবা থেকে মসজিদ নববী হয়ে গেল। আপনি আরো দেখেন, মসজিদে নববী में लेकर, मस्जिद नबवी में लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। जोरे बोलूं সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতকে যদি দরিয়া বলে দিয়েছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। জি আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आप दीदा थे बाबकते असर जब हजरत अली, आप दीदा थे बाबकते असर जब हजरत अली। डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। जोरे बोलो সুবহানাল্লাহ আরো জোরে। সুবহানাল্লাহ। ও যুবক খুব ভালো করে শোনেন, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বলি আমরা শেষ করতে পারবো না। অনেক মুজিজা। नूर हक की जलबों ने दिल को जगमगा डाला। সুবহানাল্লাহ। না তাই পড়ছি, পড়বো নাকি ছেড়ে দেবো? পড়েন পড়েন স্যার, হুজুর পড়েন। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। অনেক লম্বা এটাও, তা একটা কলি অন্তত বলি আমি। दीन मुस्ताफा तेरी आबरू बचाने को, दीन मुस्ताफा तेरी आबरू बचाने को, फाक
मौत माँ के बेटों ने घर को लुटा डाला। सुभान अल्लाह सुभान अल्लाह। একটা দেখেন এখানে, थर थरा गए सारे खौफ से हुए लरसा, एक नन्हे असगर ने करबला हिला डाला। सुभान अल्लाह। বাবজি আমার খেয়াল করতে হবে, এই জগতে প্রেম ছাড়া কিছুই নাই। প্রেম যেখানে সব সেখানে। এখন ওনারা নামাজ পড়তেন পোশাক না থাকার পরও, আর আমরা নামাজ পড়তে যাই না বেশি পোশাক থাকার পরও।